Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমরা সেন্টেন্সে এনাফ এর ব্যবহার শিখব। অর্থাৎ আমরা এটা শিখব যে সেন্টেন্সে এনাফ কে কি করে ব্যবহার করতে হয়। দেখো স্পোকেন ইংলিশে তোমরা প্রায় শুনে থাকবে গুড এনাফ, ওয়াইজ এনাফ, ক্লোজ এনাফ, ফার এনাফ। তো এখানে আমরা এনাফ এর ব্যবহারটা কি করে করছি? দেখো তোমরা লক্ষ্য করলে দেখবে আমি যেগুলো বললাম প্রত্যেকটাতে এনাফ কিন্তু পরে আছে। আবার কখনো কখনো আমরা এনাফ কে আগে ব্যবহার হতে দেখি। তো কোথায় কখন আমরা এনাফ কে কিভাবে ব্যবহার করব, অর্থাৎ কোন অর্থে কিভাবে আমরা সেন্টেন্সে এনাফ এর ব্যবহার করব, এটা নিয়ে কিন্তু আমরা বেশ কনফিউজ থাকি। আর আমার মনে হয় তোমরাও বেশ কনফিউজড হয়ে থাকবে যে এনাফ কে আগে ব্যবহার করবে নাকি পরে ব্যবহার করবে। তো আজকে আমরা দেখব সেন্টেন্সে সমস্ত ব্যবহার এনাফ এর। তো আজকের পর থেকে এনাফ এর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমাদের জন্য বেশ ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো স্মার্ট এনাফ। স্মার্ট এনাফ, দেখো স্মার্ট এনাফের অর্থ হলো যথেষ্ট স্মার্ট। দেখো স্মার্টের বাংলা অর্থটা আমরা ঠিক করে বোঝাতে পারি না। যদি আমি এখানে বলি বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তাহলে তোমরা ভাববে যে এখানে ইন্টেলিজেন্ট এনাফের ব্যবহার করা উচিত ছিল। তো স্মার্ট এই ওয়ার্ডটাকে আমরা সহজেই এখন স্মার্ট বলেই চিনে থাকি। তো যদি আমি তোমাদের বলি স্মার্ট এনাফ, তার অর্থ তোমরা বুঝে নিতে পারো যে যথেষ্ট স্মার্ট। আর এটাই আমার মনে হয় সঠিক ওয়ার্ড হবে তোমাদের বোঝার জন্য। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা এটাকে কি করে ব্যবহার করছি। তিনি জটিল সমস্যার সমাধানের জন্য যথেষ্ট স্মার্ট। শি ইজ স্মার্ট এনাফ টু সলভ কমপ্লেক্স প্রবলেমস। শি ইজ স্মার্ট এনাফ টু সলভ কমপ্লেক্স প্রবলেমস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্মার্ট এনাফের কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ স্মার্ট এনাফকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে যে কেউ যথেষ্ট স্মার্ট, তখন আমরা স্মার্ট এনাফের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, কঠিন পরিস্থিতি সামাল দিতে তিনি যথেষ্ট স্মার্ট। হি ইজ স্মার্ট এনাফ টু হ্যান্ডেল ডিফিকাল্ট সিচুয়েশন। হি ইজ স্মার্ট এনাফ টু হ্যান্ডেল ডিফিকাল্ট সিচুয়েশন। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্মার্ট এনাফকে কি করে ব্যবহার করছি। তো আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে স্মার্ট এনাফকে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ম্যাচিওর এনাফ। ম্যাচিওর এনাফ, যার অর্থ হলো যথেষ্ট পরিপক্ক। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যে সে যথেষ্ট ম্যাচিওর এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য, এই কাজটা করার জন্য সে যথেষ্ট ম্যাচিওর, সে যথেষ্ট পরিপক্ক। তো এটা বলার জন্য আমরা সেন্টেন্সে ম্যাচিওর এনাফের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে দায়িত্বটা সামলাতে যথেষ্ট পরিপক্ক। সে ইজ ম্যাচিওর এনাফ টু হ্যান্ডেল দ্য রেসপন্সিবিলিটি। সে ইজ ম্যাচিওর এনাফ টু হ্যান্ডেল দ্য রেসপন্সিবিলিটি। সে তার নিজের সিদ্ধান্ত নিতে যথেষ্ট পরিপক্ক। হি ইজ ম্যাচিওর এনাফ টু মেক হিজ ওন ডিসিশনস। হি ইজ ম্যাচিওর এনাফ টু মেক হিজ ওন ডিসিশনস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ম্যাচিওর এনাফকে কি করে ব্যবহার করছি। পরেরটা হলো অড এনাফ। অড এনাফ, যার অর্থ হলো যথেষ্ট অদ্ভুত। দেখো এখানে কিন্তু আমরা অড এনাফের জায়গায় স্ট্রেঞ্জ এনাফেরও ব্যবহার করতে পারি। দুটোরই অর্থ কিন্তু একই রকম হবে। সেন্টেন্সে দেখো আমরা অড এনাফকে কি করে ব্যবহার করছি বা স্ট্রেঞ্জ এনাফকে কি করে ব্যবহার করছি। তার চাকরি ছাড়ার সিদ্ধান্তটা যথেষ্ট অদ্ভুত ছিল। His decision to quit the job was strange enough. His decision to quit the job was strange enough. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রেঞ্জ এনাফকে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে যে যথেষ্ট অদ্ভুত ছিল, তখন আমরা সেন্টেন্সে স্ট্রেঞ্জ এনাফের ব্যবহার করতে পারি। দেখো এখানে কিন্তু আমরা অড এনাফেরও ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, তাদের হঠাৎ করে আসাটা যথেষ্ট অদ্ভুত ছিল। Their sudden arrival was strange enough. Their sudden arrival was strange enough. দেখো আমরা এটাও বলতে পারি their sudden arrival was odd enough. তো সেন্টেন্সে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি এটা বোঝাতে যে যথেষ্ট অদ্ভুত। তো আমার মনে হয় তোমরা এটাও বুঝতে পারলে যে সেন্টেন্সে অড এনাফ বা স্ট্রেঞ্জ এনাফকে আমরা কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ফেয়ার এনাফ। ফেয়ার এনাফ, যার অর্থ হলো যথেষ্ট ন্যায্য। অর্থাৎ আমরা যখন বোঝাতে চাইবো আমাদের সেন্টেন্সে যে যথেষ্ট ন্যায্য, তখন আমরা সেন্টেন্সে ফেয়ার এনাফ এর ব্যবহার করতে পারি। দেখো আমরা বাংলায় কিন্তু প্রায় বলে থাকি যে এটা যথেষ্ট ন্যায্য। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব, অর্থাৎ ফেয়ার এনাফ এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো,
তোমার উদ্বেগ যথেষ্ট ন্যায্য, আমি বুঝতে পারি। Your concerns are fair enough, I can understand. Your concerns are fair enough, I can understand. দেখো এরকম সেন্টেন্স কিন্তু আমরা প্রায় বলে থাকি, আর এখানে আমরা ফেয়ার এনাফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, তার শর্তগুলো যথেষ্ট ন্যায্য, আমি রাজি। Her conditions are fair enough, I agree. Her conditions are fair enough, I agree. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফেয়ার এনাফকে কিভাবে ব্যবহার করছি। যখন বাক্যে আমাদের বোঝাতে হবে যে যথেষ্ট ন্যায্য, তখন আমরা সেন্টেন্সে ফেয়ার এনাফকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা হলো নেয়ার এনাফ। নেয়ার এনাফ অর্থাৎ যথেষ্ট কাছাকাছি। দেখো সেন্টেন্সে আমরা নেয়ার এনাফকে দুটো অর্থে ব্যবহার করতে পারি। একটা হলো দূরত্ব বোঝাতে, আর আরেকটা হলো সিমিলারিটি বোঝাতে। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা নিয়ার এনাফকে কিভাবে ব্যবহার করছি। রংটা আমি যা চেয়েছিলাম তার যথেষ্ট কাছাকাছি। দ্য কালার ইজ নিয়ার এনাফ টু হোয়াট আই ওয়ান্টেড। দ্য কালার ইজ নিয়ার এনাফ টু হোয়াট আই ওয়ান্টেড। আরেকটা এক্সাম্পল দেখো, ফলাফলটি আমি যা আশা করেছিলাম তার যথেষ্ট কাছাকাছি। The result is near enough to what I expected. The result is near enough to what I expected. দেখো এই সেন্টেন্স দুটো আমি সিমিলারিটি বোঝাতে ব্যবহার করলাম, অর্থাৎ এই সেন্টেন্স দুটোতে আমি যে নিয়ার এনাফ এর ব্যবহার করলাম সেটা সিমিলারিটি বোঝাতে। এবার আমরা দেখব দূরত্ব বোঝাতে আমরা নিয়ার এনাফকে কি করে ব্যবহার করছি। সহজে বাস ধরার জন্য বাস স্টপটি যথেষ্ট কাছাকাছি। দ্য বাস স্টপ ইজ নিয়ার এনাফ টু ক্যাচ দ্য বাস ইজিলি। দ্য বাস স্টপ ইজ নিয়ার এনাফ টু ক্যাচ দ্য বাস ইজিলি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নিয়ার এনাফকে কি করে ব্যবহার করছি। পরেরটা হলো ওয়াইজ এনাফ। ওয়াইজ এনাফ যার অর্থ হলো যথেষ্ট বুদ্ধিমতী। দেখো এখানে ওয়াইজ এনাফ এর অর্থ হলো যথেষ্ট জ্ঞানী, কিন্তু আমরা সেন্টেন্সে যদি যথেষ্ট জ্ঞানী বলি তাহলে সেন্টেন্সের অর্থটা ঠিক করে বোঝাতে পারবো না। তো এখানে যদি আমরা যথেষ্ট জ্ঞানীর পরিবর্তে যথেষ্ট বুদ্ধিমতী বলি তাহলেও কিন্তু সেন্টেন্সটার অর্থ আমরা ঠিক করে বোঝাতে পারি। আর ওয়াইজ এনাফ এর অর্থ কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। সেন্টেন্স দেখো, সে তার কাজের পরিণতি বোঝার জন্য যথেষ্ট বুদ্ধিমতী। She is wise enough to understand the consequences of her actions. She is wise enough to understand the consequences of her actions. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ওয়াইজ এনাফকে কি করে ব্যবহার করছি। দেখো ওয়াইজ এনাফকেও কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি। সেন্টেন্সগুলো কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। তো এখন তোমরা এই সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারো। আরেকটা এক্সাম্পল দেখো, আমি আমার ভুল থেকে শেখার জন্য যথেষ্ট বুদ্ধিমতী। I am wise enough to learn from my mistakes. I am wise enough to learn from my mistakes. পরেরটা হলো quickly enough. Quickly enough যার অর্থ হলো যথেষ্ট দ্রুত বা যথেষ্ট তাড়াতাড়ি। সেন্টেন্সে দেখো আমরা quickly enoughকে কি করে ব্যবহার করছি। তিনি আমাদের জন্য যথেষ্ট দ্রুত রাতের খাবার রান্না করেছিলেন। She cooked dinner quickly enough for us. She cooked dinner quickly enough for us. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কুইকলি এনাফকে কি করে ব্যবহার করছি। দেখো যখন আমরা বোঝাতে চাইবো যে যথেষ্ট দ্রুত বা যথেষ্ট তাড়াতাড়ি, তখন আমরা সেন্টেন্সে কুইকলি এনাফের ব্যবহার করতে পারি। আরেকটা দেখো, তিনি নতুন ভাষাটা যথেষ্ট দ্রুত শিখেছিলেন। He learned a new language quickly enough. He learned a new language quickly enough. পরেরটা হলো loudly enough. Loudly enough যার অর্থ হলো যথেষ্ট জোরে। অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন বোঝাতে চাইবো যথেষ্ট জোরে তখন আমরা লাউডলি এনাফের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সেদিন তারা যথেষ্ট জোরে গান বাজিয়েছিল। They played the music loudly enough that day. They played the music loudly enough that day. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লাউডলি এনাফকে কিভাবে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি প্রত্যেকের শোনার জন্য যথেষ্ট জোরে কথা বলেছিলেন। She spoke loudly enough for everyone to hear. She spoke loudly enough for everyone to hear. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা লাউডলি এনাফকে কিভাবে ব্যবহার করছি। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কুইকলি এনাফকে কি করে ব্যবহার করছি। দেখো প্রত্যেকটাকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমরা এনাফকে পরে ব্যবহার করছি, অর্থাৎ কুইকলি এনাফ, কুইকলির পরে আমরা এনাফের ব্যবহার করেছি। বা যদি আমি বলি ম্যাচিওর এনাফ, তাহলেও কিন্তু আমরা এনাফকে ম্যাচিওরের পরে ব্যবহার করছি। স্মার্ট এনাফ, স্মার্টের পরে আমরা এনাফের ব্যবহার করেছি। তাহলে সবসময় কি এনাফের ব্যবহার পরেই হয়?
দেখো সবসময় কিন্তু এনাফ এর ব্যবহার পরে হয় না। আমরা এনাফ এর ব্যবহার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে করে থাকি, কিন্তু নাউনের সবসময় আগে করে থাকি। অর্থাৎ সেন্টেন্সে আমাদের যদি এনাফ এর ব্যবহার করতে হয় নাউনের সাথে, তাহলে কিন্তু আমরা সবসময় নাউনের আগে করে থাকবো। অর্থাৎ সেন্টেন্সে আমাদের যদি নাউনের সাথে এনাফ এর ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আমরা সবসময় এনাফকে আগে ব্যবহার করব। অর্থাৎ নাউনের আগে আমরা এনাফ এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ওই বিদ্যালয়ে যথেষ্ট শিক্ষার্থী নেই। There are not enough students in that school. There are not enough students in that school. দেখো স্টুডেন্ট হলো একটা নাউন, আর স্টুডেন্টটা নাউন আছে বলে নাউন বলেই আমরা তার আগে এনাফের ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ আগে করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, আমার কাছে এই বইটা কেনার জন্য যথেষ্ট টাকা নেই। I don't have enough money to buy this book. I don't have enough money to buy this book. দেখো এখানে টাকাটাও কিন্তু একটা নাউন। তো এই ছিল এনাফের কিছু ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, আর সেন্টেন্সে এগুলোকে কি করে ব্যবহার করতে হয় তাও তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্স তৈরি করো এগুলো দিয়ে, আর সেগুলোকে ব্যবহার করো। তো আজকের টপিকটা এই পর্যন্ত, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.